প্রিয় বন্ধুরা, সামারসিবল পাম্পের যে কন্ট্রোল বক্স, তো কন্ট্রোল বক্স অনেকেই কিন্তু কানেকশন দিতে জানেন না। তো ভিডিওটা লং যাতে না হয় সে কারণে কিন্তু আমি কিছু কানেকশন কিন্তু অলরেডি করে রাখছি, জাস্ট বুঝাই দিব যে কিভাবে কানেকশনটা করছি। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। তো দেখেন এখানে একটা ক্যাপাসিটার তিনটা কেবল কানেকশন হয়েছে এবং এখানে ব্ল্যাক কালার তারটা হচ্ছে ডিপি সুইচ। এখানে একটা সুইচ আছে, কন্ট্রোলিং এর জন্য সুইচে চলে গেছে। এবং এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে একটি লাল কালার এবং একটি ব্লু কালার দুইটা তার আছে। এই তার দুটা হচ্ছে এরকম একটা প্লাগ আছে মাথায়, যেখানে পাওয়ার সাপ্লাই হবে। তো আমি প্রাথমিকভাবে জিনিসটা বুঝাই, যদি এর চেয়ে ভালো বোঝানোর মতো মনে হয় আর কোনো ওয়ে নাই। এখান থেকে আমি সরাসরি ফেজ নিয়ে আসছি। এখানে একটা ফেজ আসছে, একটা নিউট্রাল আসছে। এখান থেকে ফেজটা কিন্তু বাইপাস হয়ে, আমি একটু খেয়াল করে যদি দেখাই, একটা ভিডিও যদি ক্লিয়ার দেখতে চান অবশ্যই সময় নেবেন। এই দেখেন এখানে নিউট্রালটা এখান থেকে এসে সুইচের নিচের প্রান্ত চলে গেছে এবং এই নিউট্রালটা সুইচের নিচের থেকে উপর থেকে এসে এখানে কিন্তু কমন প্রান্তে এখানে কিন্তু কানেকশন হয়েছে। একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে কানেকশনটা দিছে কানেক্টরে। এবং যে ফেজটারটা দেখেন, এখান থেকে ইন হয়েছে, এখান থেকে আউট হয়ে এই দেখেন এই যে সুইচের নিচের প্রান্তে নিচের টার্মিনালে কমন হয়েছে কানেক্টরের মাধ্যমে। এবং এই ফেজটা কিন্তু এই সুইচের উপর প্রান্ত থেকে, মানে সুইচিং এর মাধ্যমে, এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, ফিউজ দেওয়া আছে, ফিউজ ওভারলোড সুইচ যাকে বলে। এই ওভারলোড সুইচের নিচের প্রান্ত আসছে, এখান থেকে কিন্তু ওভারলোড সুইচের কানেকশনে সরাসরি দেখাই, কেবল দেখা যায় তো ঠিক মতো। তো এখান থেকে দেখেন এই ব্লু কালার তারটা সরাসরি ক্যাপাসিটরে চলে আসছে। ক্যাপাসিটর চলে আসার পরে ক্যাপাসিটর থেকে আবার কমন হয়ে এখানে দেখেন এই যে কানেক্টরে সংযোগ হয়েছে। এখন কানেক্টরে সংযোগ হয়েছে, এই কেবলটা কিন্তু রানিং কয়েল। একটা সাবমার্সিবল পাম্পের তিনটা কেবল থাকে, একটা হচ্ছে স্টার্টিং, একটা রানিং, আর একটা হচ্ছে কমন। তো রানিং কয়েল হচ্ছে ব্লু কালার, এই যে ব্লু কালার কোড, যেটা ম্যাক্সিমাম কালার কোড হলো রানিং কয়েলের ব্লু কালার। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো স্টার্টিং কয়েলের তারটা হচ্ছে ব্রাউন কালার, আর কমন তারটা হচ্ছে কালো কালার। কমন তারটা এখানে কেমন হবে, সাবমার্সিবলের চারটা কেবল থাকে, একটা থাকে আর্থিং, আর একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। তো দেখেন মোটর থেকে যে চারটা তার আসছে, সেই চারটা তার ব্লু কালার তারটা কিন্তু ক্যাপাসিটর এখানে বিদ্যুৎ সংযোগ হয়ে রয়েছে, এখানে কানেকশন দিবেন সাবমার্সিবল যে পাম্পের ব্লু কালার তারটা। এরপরে ব্রাউন কালার যে কেবলটা সেটা এখানে কানেকশন দিবেন এবং ব্ল্যাক কালার তারটা, কমন তারটা এখানে কানেকশন দিবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন যে ব্রাউন কালার বা লাল কালার যেটা, সেটা কিন্তু সবসময় স্টার্টিং কয়েল এবং ব্লু কালার রানিং কয়েল, এবং ব্ল্যাক কালার যেটা সেটা হচ্ছে কমন কয়েল, কমন তার। তো ব্ল্যাক কালার কমন বলতে আমরা নিউট্রাল বুঝি। এইভাবে যদি কানেকশন দেন তাহলে কিন্তু আপনাদের কাজে আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আরেকটা কথা বলি, অনেক সময় দেখা গেছে ওভারলোড সুইচ যখন বেশি হয়ে যায়, ওভারলোড সুইচ পুড়ে যায় বা ঘন ঘন টিপ করে, তখন কি করবেন আপনারা, কিন্তু প্রাথমিকভাবে এই ওভারলোড সুইচের এই কেবলটা আর এই কেবলটা কিন্তু আপনারা এক করে সংযোগ করে দিতে পারেন। সংযোগ করলে কিন্তু তারপরে কিন্তু পাম্পটা চলবে। এটা জাস্ট মোটরের সেফটির জন্য, মোটরের কোনো দুর্ঘটনাজনিত কোনো সমস্যা হলে কিন্তু এই ওভারলোড সুইচটা অটোমেটিক পড়ে যাবে, মোটরের কয়েলটা সহজে জ্বলার সম্ভাবনা কম থাকবে। তো এই হচ্ছে বিষয়টা। এর চেয়ে আর ভালোভাবে বোঝানোর মতো আর কিছু আমার মনে হয় নাই। তো ভালো থাকবেন সবাই। একটু দেখাই, এখানে পাওয়ারটা সাপ্লাই দিলাম, এই দেখেন এখানে কিন্তু আমি একটু দেখাই, এই যে ফেজ আসছে, এই যে ফেজ, আর এখানে আছে নিউট্রাল। তো নিউট্রাল চেক করার জন্য কিন্তু আমাদের টেস্টার আছে, দেখেন এই টেস্টারটা দুইটা চেক করা যায়, একটা নিউট্রাল চেক করা যায়, একটা ফেজ। নিউট্রাল চেক করলে হলো সবুজ কালার বাতি, আর ফেজ চেক করলে খেয়াল করে দেখেন লাল কালার বাতি জ্বলছে না, এই লাল কালার। একটু দেখাই, এই টেস্টার খুবই উন্নত মানের, মানে দুইটাই চেক করা যায়, নিউট্রাল ফেজ দুইটাই চেক করা যায়। এখানে দেখেন, এখানে নিউট্রালের উপস্থিতিতে লাল দেখাইতেছে, আর ফেজের উপস্থিতিতে দেখাইতেছে লাল,
আর নিউট্রালের উপস্থিতি দেখা যাচ্ছে সবুজ বাতি। এই যে দেখেন নিউট্রাল এখান থেকে পাস হয়েছে, পাস হওয়ার পরে কিন্তু এই যে ইন্ডিকেটর আসছে এবং এই বাতিটা জ্বলতেছে, তার মানে আমাদের কন্ট্রোল বক্সটা কানেকশন ঠিক আছে। এভাবে কানেকশন করলে কিন্তু আপনার সাবমার্সিবল পাম্পটি চলবে 100%।